বন্ধুরা, আপনারা কি কখনো কড়াইতে চা তৈরি করে খেয়েছেন? না তৈরি করে থাকলে আপনাদের জন্য রইল আমার আজকের রেসিপি, কড়াইতে তৈরি ক্যারামেল চা। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়ার রান্নাঘরে সবাইকে স্বাগত। চা তো আমরা প্রতিদিনই খেয়ে থাকি, কিন্তু একঘেয়ে চা খেতে ভালো লাগে না। একঘেয়ে চায়ের স্বাদ বদলাতে এভাবে তৈরি করে নিন কড়াইতে দুর্দান্ত ক্যারামেল চা। ক্যারামেল চা বানানোর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি। এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ জল। 1 চামচ জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটার ক্যারামেল তৈরি করে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ক্যারামেল তৈরি করব, না হলে চিনিটা পুড়ে যাবে। ধীরে ধীরে এর রঙটা পাল্টাতে শুরু করেছে। ক্যারামেল তৈরি হয়ে গেছে। এই রকম কালারের তৈরি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ জল। জল দেওয়ার সঙ্গে সঙ্গেই চিনিটা জমে যাবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে দিলেই আবার গলে যাবে। দেখুন জলের কালারটা কত সুন্দর চলে এসেছে। এখন এটাকে ফুটতে দেব। অন্যদিকে একটু আদা থেতো করে নেব। চায়ে একটু আদা দিলে খেতে খুব ভালো লাগে। আদাটা থেতো করা হয়ে গেলে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আদা দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে 2 চামচ চা পাতা দিয়ে দেব। আমি এখানে 2 কাপ চা তৈরি করব, এই জন্য 2 চামচ চা দিয়ে দেব। চা পাতা দেওয়ার পর 2 মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট পর 1.5 কাপ উষ্ণ গরম লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। লিকুইড দুধের বদলে গুঁড়ো দুধ গুলে চা করলেও ভালো লাগে। লিকুইড দুধ ব্যবহার করলে দুধটা আগে থেকে ভালো করে জাল করে নিতে হবে। দুধ দেওয়ার পর চাটাকে ফুটতে দেব। এখন 2টো এলাচ থেতো করে নেব। এলাচ দিলে চায়ের ফ্লেভারটা খুব ভালো হয়। এলাচটা থেতো করা হয়ে গেলে এখন চায়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার চাটা ভালো করে ফুটিয়ে নেব। চাটা যত ভালো করে ফুটিয়ে নেওয়া হবে চাটা খেতেও তত টেস্টি হবে। হাতার সাহায্যে চাটা এইভাবে করতে থাকবো যাতে ফেনার মতো তৈরি হয়। এইভাবে ফেনার মতো তৈরি করলে চাটা খেতে আরও বেশি ভালো লাগে। দেখবেন দোকানের চা কিন্তু এইভাবেই বারবার নেড়ে ফেনার মতো তৈরি করে। এভাবে 5 মিনিট কন্টিনিউ চাটাকে ফুটতে দেবো আর হাতার সাহায্যে এরকম ওপর নিচ করতে থাকবো। আজ আমি কড়াইতে ক্যারামেল তৈরি করে যেভাবে চা তৈরি করলাম, এভাবে ক্যারামেল চা তৈরি করলে চায়ের রং যেমন সুন্দর হয় তেমনই এর থেকে খুব ভালো ফ্লেভার আসে, আর খেতেও হয় তেমনই মুখে লেগে থাকার মতো। 5 মিনিট পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। এখন চাটা ছেঁকে নেব। ছোট এলাচ, আদা ও ক্যারামেল মিশ্রিত এই চা থেকে যে অপূর্ব গন্ধ আসছে সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা একবার হলেও এইভাবে চা তৈরি করে খেয়ে দেখুন। চায়ের স্বাদ, রং ও গন্ধের জন্য মনে হবে এইভাবেই রোজ রোজ চা তৈরি করে খাই। দেখুন চায়ের কালারটা কত সুন্দর এসেছে আর কতটা গাঢ়, আপনারা দেখেই সেটা বুঝতে পারছেন। আমার আজকের তৈরি ক্যারামেল চা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।